মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলে হলো ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা? এটা কেন আপনারা করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো জাকাত খাও। বুঝেন না আপনারা এখনো? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায় আনার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন। আপনি অবাক হচ্ছেন যে এত বড় ওলামা মুসলিম বিদ্বেষী কথা? এটাই বাস্তব। শুনুন, মন্তব্য করুন। আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম কোথায়? প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই। প্রায় 1200 বছর জুড়ে, রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা। অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম। না, আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দেবো, আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে, এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি জাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি, প্রপার্টি। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো জাকাত খাও। বুঝেন না আপনারা এখনো? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো জাকাত খাও, নাকি? কেন বুঝেন না? কথা বলছেন না কেন? আপনার এতগুলো লোক, কোনো আওয়াজ নাই। নামাজ পড়ো জাকাত খাও, নামাজ পড়ো। তোর জাকাত কবে দেবেন আপনি? আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল। আপনি নামাজ পড়তেছেন, জাকাত দিতেছেন, আপনি তো পূর্ণ মুসলমানই হন নাই এখনো। জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি, আমি অলস, আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই, এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও। এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবাই কেরামদের মধ্যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনারা বলবেন হে তো ওইদিকে ব্যবসা করে। কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না? কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না? মন্ত্রী কেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন, বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায়। সম্পদ যেন কি না করে? কারণে যদি, তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না, জাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন? ভাই, আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করা হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ। ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল?
ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওই রকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদনে এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফের। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণে। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার, অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়িপাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল এবাদত করেই, এই তথাকথিত এই যে কথিত যে এবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দি এস্টাবলিশমেন্ট, টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো। আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও, তোমার জন্য ফরজ। টাকার মালিক হয়ে জাকাত, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানের হাত আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা, যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি? যে ঠিক আছে ভাই, আপনি ভিক্ষা করেন রাস্তায়, ভাই আমার একটু দেন না, এরপরে আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে, সওয়াব ঢুকতে থাকবে নাকি? তাহলে সবাই ভিক্ষা, এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা? এটা কেন আপনি করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে আসি? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায় আনার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি দেবেন, এরকম জায়গায় আপনি যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে জাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, কর্ম কি? আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে। এখন আমরা সব জায়গায় ভিক্ষা। আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপড, লিস্ট ডেভেলপড, অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে, অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে। এবং এই জন্য ব্র্যান্ড ডেভেলপ করেন, ডু সামথিং। এটাও আবাদত। বিজনেসের সে বড় আবাদত নাই। বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। যারা বিজনেস করে, সৎ বিজনেস করে, তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে। অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না। আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম, আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে, আছে কিনা এরকম? আপনার প্রফেশন কি? ব্যবসা কি? আপনার চাকরি কি? কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি। ওয়াইজ কোনো চাকরি নাকি? ওয়াজ কি কোনো চাকরি? কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে। আপনার চাকরি কি? আমি ইমামতি হলো আমার চাকরি। নো, ইমামতি চাকরি না। আমার এরকম হওয়া দরকার ছিল। আমার সাইড বিজনেস আছে, বাকি কাজগুলো আমি এভাবে করি। প্রিয় ভাইরা, বলছিলাম 10 মিনিট, মনে 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে দিই। তার মধ্যে ইয়া রব না, ভাই আছেন, যে শেখরা আছেন, ওনার কথা বলবেন। আপনারা তো প্রচন্ড রাগান্বিত পৃথিবীতে, তাই না? রাগ করছেন তো কথা শুনে? আচ্ছা, পিছন থেকে কানো আওয়াজই শুনি না, ঘটনা কি? এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত। জীবিত আছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাতটা নাড়ান তো দেখি। হাতের ব্যায়াম হোক। গুড, ঠিক আছে, নামান, হাত নামান। ভাইরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারুনের গল্প আমাদেরকে বলছেন। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি। আপনি যেন দিতে পারেন, অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না,
এ তো মুসলমান, এর মতো হতে হবে। আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে, ওয়ারেন বাফেটের কথা বলতে হয়, এলিয়ন মাস্কের কথা বলা লাগে, তো মুসলমানদের এলিয়ন মাস্ক কই? মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে, ওই যে আরবের রাজা বাদশারা, কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে, একটা রেস্ট হাউস আছে, ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে, হাবিজাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না। আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন, তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গায় বেচতেছে, জায়গা বিক্রি করতেছে, ওইখানে কি করে। অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে, ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের, এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। অথবা তার একটা কি, এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে, কিসের গাড়ি, এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে এটা এটা কি যে কি গাড়ি জানো, এটা আপনার মানে এক্স করোলা, মানে করোলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি। বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা। এই যে সাইকেলের যে শিখ ব্যবহার, ওগুলো কি বলে, হ্যাঁ শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো, এটাও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি, করছি কি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই। খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুক টিপাও। যে ফেসবুক বানাইছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বা নাই, কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে ওইটা ব্যবসায়ী হাউস, তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে, মানে আপনি আমি কত সুখী, সারা রাত বইরা সিনেমা দেখতেছি, মজা কারে বলে? স্টুপিড লাইফস্টাইল। নো, আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই, হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন। ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই। লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই, তখন সবার আগে আপনার নাম মনে পড়বে, অমুকের কাছে যাই। যেমনিভাবে লোকেরা কোনো দিনই কাজ করলে, রাসূলেরও কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম? আবু বকরের নাম, আবু বকর নাম মনে পড়তো, তো ওসমান নাম মনে পড়তো, কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার উপর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, নাকি আমরা কি বলি? নামাজ রোজা, কিন্তু আল্লাহ কি বলেছেন? নামাজ জাকাত। নাম কেন দুটোকে একসাথে বলেছেন? এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন, কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন জাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেবল নামাজ পড়িয়ে তেলে জান্নাতুল ফেরদৌসে চলে যেতে পারবেন নাকি? নো, অসম্ভব। সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর, পিলারের উপর। এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে? পিলার একটা মাত্র, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। শুধু নামাজের উপর নির্ভর করলেন, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য অর্জন করা লাগবে আপনার, এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবনযাপন করা লাগে। অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন। কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবনযাপন করা। কারুন টাইপের জীবনযাপন করা কি? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক, অর্থাৎ বনি ইসরাইলের লোক। কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে। আছে কিনা এরকম? বুঝেন না আপনারা? ব্যবসা করতেছে এই দেশের মানুষের, কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে। আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায়।
এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না। কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর, কারণ তাদেরকে দিয়ে আপনি ইনকাম করেছেন, তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে। ফেরাউন মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে, কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল। এবং তার কি পরিমাণ সম্পদ ছিল, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে কিন্তু গরিব একটা জাতির একজন, গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল কিন্তু কৃতদাস, ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল, তাদেরই একজন, কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই, ব্যবসা করার মাধ্যমেই। কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো, ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো। কি পরিমাণ তাদের সিন্ধুক ছিল, কি পরিমাণ সম্পদ ছিল তার। এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে এরপরে তিনি কি করেছেন, তিনি প্রচণ্ড অহংকারী জীবনযাপন করতেন, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ভালো করে শুনুন, আপনাদের গল্প বলছি। আনন্দ ফুর্তি কি, অনেক টাকা। অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব। ওকে, কক্সবাজারের ট্যুর শেষ, মজা শেষ, ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব, সাজেকের মজা শেষ সিলেটে যাব, সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব, না এরপরে কানাডাতে যাব। একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এরকম যখন পোস্ট দেয় তখন কি হয়, আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন। এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে, চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো। সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্যে। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না, অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী, কেউ তার কাছেও আসতে পারে না। অনেক পরিমাণ সম্পদ আর আছে, এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন। কেবল নিজের ভোগ ছাড়া অন্য কোনো কিছু নাই তার নিজের, কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে, কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না।